গাগর আনছেন আমার ভাই ভাই কয় কেজি হইব আন্তাজ এইটা আপনার 16-17 কেজি হইব। দাম কত সারা দাম আপনার চাইলাম আপনার এগুলার দাম চাইলাম আপনার 25,000। ইনো দেখলাম একবারে জিতা ও দেখুন একবারে জিতা ও ও বাউস জিতা মাছ আউরের মাছ কিতা কব নিশ্চয়ই ভালো আছেন আপনারা আপনারা সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের হাট বাজার অনুষ্ঠান হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আইছি জগন্নাথপুর মিরপুর বাজার বাজারটার অবস্থান হচ্ছে আপনারা জগন্নাথপুর থেকে বিশ্বনাথ যে রুটটা গেছে এর জগন্নাথপুরের শেষ আর বিশ্বনাথের শুরু এইরকম একটা কাছাকাছি জায়গা ববের বাজার আছে আরও বাজার আছে বাজার ফার হইয়া যখন ইনো আইবা তেই ভাইবা এই বাজারটা খুব সুন্দর ঐতিহাসিক একটা বাজার স্থানীয় যারা মানুষ আছেন তার লগে আলাপ করে জানছি প্রায় 200 বছরের কাছাকাছি বাজারটার বয়স আসলে একজাক্টলি কত বছর আমরা হইতাম পারতাম না আপনারা চেষ্টা করবো এই বাজার সম্বন্ধে বাজার বয়স সম্বন্ধে একটা ধারণা দেওয়ার আরও নতুন একটা উদ্যোগ এই বাজারে শুরু হয়েছে একজন প্রবাসী উদ্যোক্তায় তান এবং এলাকাবাসীর উদ্যোগ নিয়ে তারা যে বাজারটা আছে মানে জায়গা হয় না রাস্তার মাঝে জায়গা হয় না ইনো জায়গা হয় না মেঘবাদলির দিন মানুষ আয় না মানুষ বা যারা বিক্রি করতো এরাই জায়গা পায় না তারা ইনো ভিতরে একটা গ্রাউন্ড ফ্লোর পুরা লইলেইছেন লইয়া ইনোখন সুন্দর একটা এত পরিচ্ছন্ন এত সুন্দর একটা বাজার চিন্তা করা যায় না আর আজকেও একটা বিশেষ দিন আজকে বাজার হওয়ার পর আমরা দেখছি যে ইনো তো আজকে মাছের মেলা যদিও মাছের মেলাটা আজকেও আর কথা নাই বাট এই মেলাটা শুরু হয়েছে আজকে 5-6 বছর ধরে স্থানীয় কিছু তরুণ এবং বয়স্ক মানুষ মিলিয়া কমিটি করিয়া ইনো আজকে 5-7 বছর ধরে এই মাছের মেলাটা হয় আজকে যে কয় বছর ধরে বাজারটা শুরু হয়েছে মাছের মেলাটা বিশাল একটা মেলা ওখান শুরু হয়ে গেছে অলরেডি আমরা যাইমু বাজারের ভিতরে সাধারণত রাত্রে সন্ধ্যার পরে খুব বেশি মানুষ হয় বিশেষ করে রাত 8টা-10টার দিকে যদিও আমরা দ্বারা সম্ভব নয় এত রাত করে ইনসাফিসিয়েন্ট লাইটও শুটিং করা তারপরে চেষ্টা করবো যতটুকু পারি আপনারা দেখাইতাম বিশাল বোয়াল মাছ খাতলা বা বাউস আইর মাছ বা গুজা গাগর যেটাই হয় না এখানে প্রচুর মাছ হচ্ছে আমি আজকে আসলে শীতল উঠছে এই সাইজের শীতল উঠছে বুঝরানি যে সুন্দর মাছ উঠছে আর কথা পারাম না চলুন আপনারা পরিচয় করে দিই মিরপুর মাছের মেলা আইন আমার লাগে হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আইছি অনুষ্ঠান শুরুতে হয়েছে যে মিরপুর বাজার আইছি আর এটা একটা মাছর বাজার আজকে মাছর মেলা ইনো আজকে মোটামুটি 5-6 বছর হয়ে গেছে কি ইনো নিয়মিত এই মেলাটা বয় আমরা কমিটির লগে মাতমু এই মেলাটার বয়স কত হইলো বাজারটার অবস্থান আমি সম্পূর্ণ কিছু জানাইমু আমার এক ভাই বেশ সুন্দর একটা আমরা কিতা হইমু এই একটা মাছ আমি আরও আগেও হয়েছি যে এই একটা মাছ একটা কিন্তু তার মনে হয় 10টা নাম হইব কিতা আইর মাছ গুজা তিনখাটা এরপরে গাগট আরও কিতা কইন মানে এটার কোনো শেষ নাই যাই হোক আমরা বহুত বড় একটা মাছ আমরা একটু বাইর লগে মাতলে বাইর নাম কিতা আব্দুল গফুর বাড়ি কোন জায়গায় মিরপুর কয় বছর ধরে মেলা করেন আপনারা 5 বছর ধরে 6 বছর ধরে মেলা আজ খুব মানে আন্দাজ আর কি কত টাকার মাছ আনছেন 2 লাখ টাকার মাছ আছে 2 লাখ টাকার মাছ হয় প্রচুর মাছ আছে এই মাছটার দাম কত সারা 26,000 26,000 কয় কেজি আন্দাজ 13-14 কেজি 10 কেজি যদি হয় আপনার এটা হিসাব বললাম 10 কেজি যদি হয় তো 26,000 টাকা ও বাক্কা দাম পড়ে যায় আচ্ছা দাম দর নি
যে দাম ধরো ওর দাম দর দাম মাছ মানে মানে বাজারের মাঝে দেখার মতো একটা মানে গাগট কিন্তু এটা দেখার মতো। যাই হোক, আর মোটামুটি কয়টা পর্যন্ত বাজার করবা? আল্লাহর হুকুম যতবার মানুষ আসুন ততবার করবো। যাই হোক, মানে মোটামুটি বাজারটা কিন্তু আসলে জমে সন্ধ্যার পর থাকে। জয় 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 জয়। মোটামুটি প্রবাসী যারা আছেন এই এলাকার এবং বার থেকে আইবা, তারা মোটামুটি আইয়া এই বাজারটা দুমদাম করে শেষ করে লইবা। এই যে মাছ এই কোনো মাছই কিন্তু এখানে থাকতো না। তবে হ্যাঁ, কিছু কিছু আনকমন মাছ আছে, যেমন সরফুটি দেখলাম ইনো আছে। এটা কিন্তু দেশি সরফুটি, আমরা যারা ফুটা হই জয় ফুটা। বেচা কিনে করুন, দোয়া করুন যেন আমরা লাগি। আসসালামু আলাইকুম। আসলে আমি এই মিরপুরের বাজারের কথা কই আপনারা শেষ করতাম পারতাম না, প্রচুর মাছ উঠছে। শুধু অনুরোধ আপনার লগে একটাই, যে অনুষ্ঠান শেষ না পর্যন্ত আমরা লগে থাকুকা এবং দেখুকা কী পরিমাণ মাছ উঠছে। বাজারটা মাত্র শুরু হয়েছে, এখন পর্যন্ত মানে হিলাখান বেচা কিনে আরম্ভ হয়েছে না, কিন্তু খুব কম মানুষ দেখারা বেশি, প্রচুর বেরিয়েব। এরপরে কিন্তু আর আমরা দেখানির সুযোগ পাইতাম না, এর লাগে আগে দেখা গেলাম যা দেখার দেখতা। এর লাগে আজকু মাত আমার খুব কনুনবা আর দেখবা বেশি। শুরুতে হয়েছি আমরা মাছের বাজার আইছি, মিরপুর বাজার আইছি। এখন মিরপুর বাজার আবার পরে যে মাছের মেলাটা দেখলাম, এই মেলাতে আইছি এক বাই পাইছি আমরা। বাইরে আসলে একজন প্রতিনিধি হিসাবে পাঠাইছুন, আমরা একজন প্রবাসী মোহাম্মদ আব্দুর রব তার নাম। প্রবাসী তাই না, আসলে অলস্টোস করে লাইছেন বিদায় মনে হয়। জি জি টেলিভিশনের সামনে আইতাছে। জয় জয়। এটা খুব সুন্দর একটা জিনিস, আলহামদুলিল্লাহ। আল্লাহ তান নেক হায়াত দান কর্তা এবং তান্ডে কবুল কর্তা। আমরা আইছি মাছ বাজার। এই এই মিরপুর বাজারটার একটা আনুমানিক বয়স কত হইব কইতে পারেন? অনুমানিক বয়স 160 আপনি জিলাখান এবারে এত গনিয়া করে একবারে পুরা 160 বছর, এত কনফার্ম কেমন হইল? আগে কিন্তু ছিল সরকারের বাজার, একজন হিন্দু মানুষে কমিন্ডো সরকারের বাজারটা বসছিল, সেই সময় বাজারের নাম ছিল সরকার বাজার। তখন হয়েছে গিয়া পরিবর্তন হয়েছে গিয়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হয়েছে গিয়া মিরপুর বাজার। মিরপুর কিটা গ্রামর নাম না ইউনিয়নের কিটা নাম? এটা মিরপুর ইউনিয়নও আছে, গ্রামও আছে, বাজারও আছে। গ্রামও আছে, ইউনিয়নও আছে, বাজারও আছে, বিশাল ব্যাপার এক নামে। আচ্ছা, ইনো আরেকটা ব্যাপার দেখলাম, একজন প্রবাসী এনো একটা আপনার আন্ডারগ্রাউন্ডও জায়গা দিছেন তাই বাজারর, ওই যে বাই বাই সুপার মার্কেটও। জি 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 জি। এই উদ্যোগটারে আপনারা কিটা তাই ব্যক্তিগত উদ্যোগেই দিছেন? না না, এটা সবার আমরা এলাকার উদ্যোগে নিয়ে। এই আন্ডারগ্রাউন্ড কিটা আপনারা বাড়া লইছেন? বাড়া যার প্রয়োজন মনে করে সে বাড়া নেয়, আর যার প্রয়োজন নাই তার তোর বাড়া নেয় না। আর শুধু সবজি না মাছও আছে? এখানে সবজি আছে, মাছ আছে, ফান আছে, সুপারি আছে, সব কিছু আছে এবং ভ্যারাইটিস দোকানও আছে। তার মানে আপনারা রাস্তা থাকি বা আগে যে বারে বইতো এই বাজারটা সম্পূর্ণ বিক্রি নিছেন? সম্পূর্ণ বিক্রি নিয়েছি আমরা কমিটির সিদ্ধান্তে। আমরা কিন্তু বাজার খুব ছোট জায়গা, তো জায়গা ছোটো হইলে তো অঙ্কন তোমরা তো বাজারে তো গলির মধ্যে তো দোকানগুলা প্রায় বেশি, মানে মাছের জায়গা দেওয়ার মতো জায়গাও নাই, সবজি দেওয়ার মতো জায়গা নাই। তবে হ্যাঁ, মানে উদ্যোগটা হচ্ছে যে এত সুন্দর, এখন কিন্তু পরিষ্কার একবারে এখন পরিষ্কার পরিষ্কার থাকে। আচ্ছা, যাই হোক, মাছ কিনবানি? মাছ কিনবো না আমরা, তো কেউ কিনে কেউ পরে কিনবো, যে যারা সুবিধা পারে ওগুলো কিনবো। আমরা মাছ কি তার দাম মনে হননি? তেমন দামও না, আর দামও কিছু আছে মোটামুটি, দেখা যাক। আর না, এখন বেশি বড় মাছ যেটা, এটা কিন্তু একটু দাম থাকবই। বেশি বড় মাছের তো দাম থাকবো, স্বাভাবিক তো থাকবো। ভাই, বাগাইটা কত সারা? দাম চাইলাম আপনার 25,000 টাকা, 25,000। বাক্কা দাম ইনো দেখলাম একবারে জিতা, ও দেখুন একবারে জিতা। বাউস জিতা মাছ, আউরের মাছ কত দাম সারা? কত দাম সারা? না, আপনি জিলাখান আমারে কইলা, আমার কাছে কিন্তু ইলাহান লাগেন না যে খুব বেশি দাম। না না, সব কিছুর মাছের দাম কিন্তু 1 লাখ নাই, ডিফারেন্স আছে। এটার দাম চাইছেন কত, এটার দাম চাইছেন কত, এটা কিন্তু দুইটা পার্ট আছে। কারণ বাগবাস তো কিন্তু সমানে বাজারে উঠে না। না, আর
এই সাইজের তো সবসময় আর এগুলো তো সবসময় মিলে, সবসময় মিলে ছোট বড় সবসময় মিলে। এটা ঠিক আছে। যে আপনার কাছে অনুরোধ একটা রইল যে শেষ না পর্যন্ত লগে থাকা, আর আমার বাইর লেখান যারা আছেন এইরকম হ্যান্ডসাম মানুষ সকল দেখবা। আর বাজারের মাঝে আজ খুব মানে শুধু মাছ দেখাইমু, মাতমুখ হোম এ কথাটা ফইলেই হয়েছে। আচ্ছা, ইনো দুইটা বাঘ মাছ দেখলাম। বাঘ মাছ কোনটা কত স্যার? এটা কত? একটা সারাম গিয়া 55,000 আর একটা সারাম 42,000। 42-55, খুব বেশি বেশি দাম হয়ে যায়। জি না জি না, মাছ তো বড় বড় কারণ আর এবার কোন মাছের আমদানি কম। এই একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখবা যে এবার কিন্তু আসলে ওই বাজারের মাঝে এত কম মাছ আমি এর আগেও দেখছি না, কিন্তু এবার খুব কম। ফার্স্ট বাটের মাঝে একবারই নাই মাছ, ফার্স্ট বাট বলো না ছিল গেছে বছর মাছ। আচ্ছা, যাই হোক, গোয়াল এইটার দাম কত? এটার দাম আমরা 25,000 কই। আচ্ছা, এইটা ও 1 লাখ নয়, দুইটা তো সমান মাছ। আচ্ছা, ইনো দিলাম কিটা এইটা মাসুল। মাসুল কত স্যার? মাসুল একটা সারাম 12,500, এটা 8,500 টাকা। মাসুলের ব্যাপারে একটা কথা কই, মাসুল মাছটা কিন্তু আমরা সিলেটের মাইসে কম চিনেন। সিলেটের মাইসে মানে কম চিনেন, কিন্তু মাছটা যে কি পরিমাণ স্বাদ, অনেকে এটারে ঘাস কাপ মনে করবা, এটা কিন্তু ঘাস কাপ নাই, ঘাস কাপের কাছাকাছি, তবে খুব সুস্বাদু মাছ। এটা এটা এটার নাম হচ্ছে মহাশোল। মহাশোল থেকে হচ্ছে মাসুল। এটার মানে অরিজিনাল হচ্ছে কেউ নানিনো কয়। হ্যাঁ, কেউ নানিনো মাছ কয়। সুস্বাদু একটা মাছ। বিশেষ করে আপনারা যারা ওই যে বিরিয়ানি দি আর যে মানে খাংলা বিরান, এই বিরান সেই বিরান, খালিয়ারা বিরান করে খাইন, তারা একবার এই মাছটা দিয়ে বিরান করে খাইয়া দেবে তো কি পরিমাণ মাছ। আচ্ছা, তারপরে ইনো এইটা কত গোয়াল? একটা 26,000 পড়বো, ওটা 24,000 পড়বো। যে আমার কাছে একটা জিনিস মনের কিছু জানেননি, যে এবার মাছ খুব কম, যার কারণে মনে হয় দামটা বেশি। জয় জয় জয়, ও তো আমরা যা আছে তাও মাছ, আর মাছ নাই। আর আজকে মাছ আইতো নাই। আমরা আমরা আরো আরো দেখা, আর আপনারা আপনারা খালি দৌড়ে দৌড়ে আমরা লগে থাকুক, এই মাছ না আরো মাছ। তবে হ্যাঁ, এই মাছগুলো এই যে যেটা বাঘা বাঘা আইড, যেটা হয় বাঘা আইড, দেখছো নাকি? বাগাই একবারে দেখুন টস টস আওয়াজ হয়। বুঝলানি মানে ওই যে খাটল দিনান ঠুকা দিয়ে দেখা লাগলে এটাও ঠুকা দিলাম। ওই ওলুদ মাহানি হইছে, কিন্তু ওলুদ খারাপ জিনিস নাই। একটু অলদিটি মারের না না না, ঠিক আছে, চলেন চলেন। আসলে আরও একটা কি মানে এটা ওলদা বাপ ধরার বা খালটি বাপ ধরার একটা কারণ আছে, যে এইসব জায়গার মাঝে ফেনার তলর মাছ, ফেনার তলর মাছে এই কালারগুলো সাধারণত ওই জায়গায়। যাই হোক, আমরা আরও প্রচুর মাছ আছে, খালি অনুরোধ একটা লগে থাকুক এবং দেখুক। আমরা আসলে আর খুব বেশিক্ষণ আপনার লগে বাজারও থাকতাম পারতাম না, যদিও সন্ধ্যা হয়ে যার। তারপরে চেষ্টা করবো যতক্ষণ সম্ভব মানে বাজারটা দেখান কি পরিমাণে মাছ উঠছে। আমার এক বড় ভাইয়ের লগে দেখা হয়েছে একটা, তাই নিয়মিত আমরা অনুষ্ঠান দেখুন, তার লোক একটুকু মাতিলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু।
জিও বালা আছে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এই মিরপুর বাজার, ঐতিহ্যবাহী মিরপুর বাজার, প্রায় বছরও আমরা এই বছরের ন্যায় মাছের মেলা অনুষ্ঠিত হয়। এই মাছের মেলা দূর দূরান্ত থেকে গ্রাহক হলায়, মাছ বিক্রেতা অনেক আছেন। আজকে একটু কম হয়েছেন, সন্ধ্যার পরে আবার বেশি হয়ে যাবে কি। তখন সকলের কাছে অনুরোধ করলাম মাছ দেখবা ও নিবা, বুঝছেন আনি। আর যারা আইসুন না তারাও আইতা, আর যারা আইসুন তারা তো মাছও নিবা। ধন্যবাদ। আমার আমার বাইর কথাগুন খুব ভালো লাগলো, এই ফেসাই উঠে না যা আসুন সঠিক কই লাইলা। তবে হ্যাঁ, এই বাজারটা খুব বেশি দিন বয়স হয়েছে না, কিন্তু তারা যেভাবে খুব সুশৃঙ্খলভাবে ইনো কিন্তু ভলেন্টিয়ার খোলা আছেন যারা বাজার ফাড়া দেওয়া, আপনারা যদি কোনো সমস্যা হয় এই সমস্যা লাগি রাস্তা ক্লিয়ার করার লাগি প্রচুর ভলেন্টিয়ার আছেন যারা খুব মানে একবারে খুব বেশি পরিশ্রম করিয়া রাস্তাটা ক্লিয়ার করা, কারণ মেইন রোডের মাঝে বাজার জাম করা যাইতো নাই, জাম হলে মানুষেরও বিপদ আছে। কিন্তু খুব সুন্দর, প্রচুর মাছ উঠছে, আরও মাছ উঠবো। আর আপনি কইছেন একটা কথা যে বেশি দিন হয়েছে না বাজারের বয়স, কমসে কম 100 বছর পারি। আমি কইছি আপনারা মাছ বাজারের কথা, মাছ তিন বাজারের কথা। তিন 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 ইয়ে হয়েছে। না এইটা লইয়া মনে হয় এটা 5 বার না 6 বার হইলো, হয় 5 বছর ধরে। আর আপনারা বাজার তো 160 বছর আগের বাজার, এখানে আমি আমি জানি। জি জি জি, ধন্যবাদ আপনার। বাজারও সেরা বলি একটা কথা আছে, আমার বাইর সাইজ কিন্তু খুব একটা সুন্দর নাই, হ্যাঁ, কিন্তু মাল যেটা আনেন এটা বাজারও সেরা আনেন। আমরা বাইর লোকে একটু মাঝে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাজারের মাঝে সবচেয়ে বড় গাগর আনছেন আমার ভাই। ভাই কয় কেজি হইব আনতাজ? এইটা আপনার 16-17 কেজি হইব। দাম কত সারা? দাম আপনার চাইলাম আপনার এইগুলার দাম চাইলাম আপনার 25,000। 25,000, খুব বেশি নাই। আর এই যে লম্বা একটা গোয়াল দেখলাম, এটা হইব আপনার 20 থেকে 22 কেজি ওজন। এটা 30,000 চাইলাম। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, কিছু কিছু মানুষের গেছে, আমি আমি আপনার কাছে এটা জানতাম চাই, কিছু কিছু ব্যবসায়ী আছেন যারা আমার কাছে মনে হয়েছে আপনারা এই বাজার দাম বেশি ছাড়া, কারণ সেই তুলনায় কিন্তু এই দোকানটার মাঝে আমার বাইরের দোকানের মাঝে দাম কম, কিতার লাগে বেশি চাই না আমার ওখানে বুঝাই। এইটা যার যেটা ভালো লাগে তারপর হইব। আমি আমার মাল বেচতাম, আমি আমার কমে বেচিলিমু, এটা কোনো সমস্যা নাই। রেট তো আর কেউ সমান নাই। না কিন্তু না না বেশ কম আছে, কিন্তু এর চেয়ে অনেক ছোট সাইজের মাছ হয়, তারা এর চেয়ে অনেক বেশি টাকা দাম চাই। তো দাম কই তো লাভ না, কাস্টমার তো বাগাই দিয়া লাভ না। আমরা মনে করো যে বেচা শেষ করতাম, কাস্টমারে মায়া পাইতো আমরা আর এক বছর আইলে ইনশাল্লাহ তারা নিতাই। যাই হোক, মোটামুটি একটা জিনিস আপনারা নিশ্চিন্ত করতাম পারি, বাইরা নতুন ব্যবসা শুরু করছেন, মনে হয় এর লাগি নতুন তাহলে মানুষ মোটামুটি বালা থাকে, আর পুরানো মিলে গিয়ে আমার লাখান একবারে মানে যাই হোক। তবে হ্যাঁ, তারা কাছে মাছের দাম অনেক বাইল পাইছি, ইনো যে কয়টা মাছ দেখলাম খুব খুব টাটকা। ফাবিয়া গুণ কত সারা? পাবদা আপনার 600 টাকা কেজি। 600 টাকা। আর ও যে 1500 টাকা কেজি। 1500 টাকা। ইসাগুন একবারে আমরা দেশি, কিন্তু নদীর ইসা এবং দেখার মতো। একটা একটা মাসুল আমি দেখলাম খুব বড় বড় মাসুলটা কত সারা? আপনার 12,000 টাকা। আমার ভাই 12,000 টাকা হয়েছেন বড় মাসুল। এর চেয়ে অনেক ছোটো মাসুল এই বাজারের মাঝে 11-12,000 টাকা আমি দাম জিকাইছি কইছেন। যাই হোক, আসলে যার যার ব্যবসা আর খার কিসমতো এই মাছ আছে, আমরা কেউ কইতাম পারতাম না। বেচা কিনি কিন্তু এখনো শুরু হয়েছে না, জোরে জোরে লগে থাকুকা আর খালি মাছের দাম হনুকা। হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা আসলাম জগন্নাথপুরের মিরপুর বাজার।
আপনারা শুনছেন যে এই বাজারে প্রায় আজকে ৬-৭ বছর ধরে রেগুলার বয়। আর এই প্রকৃতভাবে মিরপুর বাজারটার বয়স ১৬০-৭০ বছর হইব। স্থানীয় মানুষের মুখ থেকে যে কথাটা আমরা পাইছি। আর অশেষ ধন্যবাদ যারা আজকে ধৈর্য ধরিয়া আমার এই অসুস্থ গলা খেনখেনি গলাটারে সহ্য করলো আপনারা। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আসলা সবাই অনেক অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠানও সুন্দর বড় কোনো বাজার লই আপনার সামনে হাজির হইব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, নিরাপদে থাকবা এবং অবশ্যই চ্যানেল হাট বাজারের লগে থাকবা।